তোমরা রোড অবস্ট্রাকশন করেছো, পুলিশের গায়ে হাত তুলেছো, গ্রিভাস হার্টের মতন ইনজুরি করেছো এবং মহিলা পুলিশদের গায়ে হাত তুলে শ্লীলতাহানির সামনে অভিযোগ করে এই শ্লীলতাহানি তোমরা চেষ্টা করেছো। এই যাবতীয় ঘটনাগুলোকে কেন্দ্র করে তারা এই সময় এই লাস্ট 2 থেকে 3 দিন আগে থেকে হেয়ার স্ট্রিট এবং বউবাজার থানা থেকে বিভিন্ন জনের কাছে কমপ্লেন পত্র আসছে। হয়তো এই কমপ্লেন পত্র আজকেও আবার আসবে, কালকেও আবার আসবে, পরশু আবার আসবে এবং তাদেরকে থানায় ডেকে পাঠানোর সিদ্ধান্ত ওনারা নিয়েছেন। এই হচ্ছে মূলত অভিযোগের জায়গা। আমাদের বক্তব্য, যদি এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেই ছিল তাহলে 10 মাস পর 8 এবং 9 আগস্টের যখন আমরা কর্মসূচির প্রাককালে 1 বছর বর্ষপূর্তির প্রাককালে সেই 10 মাস আগের পুরনো ঘটনাকে কেন্দ্র করে আজকে কেন এই ধরনের নোটিশের প্রয়োজন পড়ল। জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি কয়েকজন সিনিয়র আন্দোলনকারী চিকিৎসককেও তলব করেছে পুলিশ। আরো বিস্তারিত তথ্য জানাবেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, একদমই ডক্টর কৌশিক চাকি, যিনি ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের প্রেসিডেন্ট, তাকে 2খানা তলব করায় সামান লেটার পাঠানো হয়েছে, যেটা তিনি জানিয়েছেন যে পরশুদিন তার কাছে বউবাজার থানার পক্ষ থেকে 2টো সামান লেটার এসছে, যেটা 19 তারিখ তাকে বউবাজার থানায় হাজিরা দিতে বলা হয়েছে, একটা দুপুর 1টায় এবং একটা বিকেল 4টায়, এবং দুটো ক্ষেত্রে দুটো আলাদা আলাদা মামলার কথা উল্লেখ করা হয়েছে। এবং সেখানে বলা হয়েছে মূলত, যেটা ডক্টর চাকি জানালেন, যে একটি হচ্ছে মেডিকেল কলেজ থেকে মিছিল করে ধর্মতলা অবধি চিকিৎসক এবং সাধারণ মানুষদের যে প্রতিবাদ মিছিল ছিল সেটাই অংশগ্রহণ করা নিয়ে, আর অন্যটি হচ্ছে তার আগের দিন অনশনকারী যে চিকিৎসকরা, জুনিয়র ডাক্তাররা ছিলেন, তাদের যে বিভিন্ন সামগ্রী সেটা নিয়ে যাওয়া নিয়ে হেয়ার স্ট্রিট থানা বউবাজার থানায় যে গন্ডগোল হয়েছে বা প্রতিবাদ হয়েছিল সেটাই তিনি কেন উপস্থিত ছিলেন সেই বিষয়ে জানতে তাকে তলব করা হয়েছে। তিনি বলেছেন পুরো বিষয়টা নিয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে এবং এতে তারা কোনোভাবেই ভীত সন্ত্রস্ত নন। ধন্যবাদ ঝিলম। ভয় পাওয়ার তো কোনো প্রশ্নই নেই, বরং কি বলবো, মানে অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি 2টো চিঠি পেয়েছি পুলিশের কাছ থেকে। একটা হচ্ছে হলো 7ই অক্টোবর 2024-এর একটা ঘটনা নিয়ে এবং 8ই অক্টোবর 2024-এর একটা মিছিল নিয়ে, যেই মিছিলটা অভয়া আন্দোলনের সময় কলেজ স্ট্রিট মেডিকেল কলেজ থেকে চিত্তরঞ্জন এভিনিউ দিয়ে যেখানে চিকিৎসকদের ধর্মতলায় যেখানে অনশন আন্দোলন হচ্ছিল সেই জায়গা অবধি যাওয়া হয়েছিল। যথার্থ বিচার হয়নি, অপরাধীরা এখনও আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। সুতরাং শুধু 8ই অক্টোবর নয়, তারপরে যতবার যেখানে যত প্রতিবাদ মিছিল হবে সেখানে কিন্তু আমি এবং আমরা যাব। তাতে যদি যেরকম আমাদের কাছে আসে তার জন্য আমরা প্রস্তুত আছি। যে সরকারি কাজে বাধাদান করেন তারা তো কেউ ভারতবর্ষের আইনের ঊর্ধ্বে নন, ফলে আইনকে তাদের ফেস করতেই হবে। আর তারা যদি মনে করেন তারা কোনো অন্যায় করেননি, তাহলে পুলিশের ডাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, নিশ্চয়ই তাদের সেখানে যাওয়া উচিত। পরিশেষে বলি, কেউ বলছেন যে এটা বর্ষপূর্তির জন্য ডাকা হয়েছে, ব্যাপারগুলো সেরকম একেবারেই নয়। আইনের পথে চলবে। আপনারা জানেন, আমরাও আরজিকর কাণ্ডের পর প্রতিবাদে রাস্তায় নেমেছিলাম। কলকাতা পুলিশ প্রথম 3 দিনের মধ্যে যাকে গ্রেফতার করেছিল, সিবিআই কিন্তু তাকেই দোষী সাব্যস্ত করেছে। কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে এক শ্রেণীর চিকিৎসক, কতিপয় চিকিৎসক, তারা কিন্তু এই বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা থেকে দূরে সরছেন না।